বন্ধুরা, আজ আমরা এমন একটি মজার কিছু করব যা পাখি প্রেমীদের অবশ্যই পছন্দ হবে। আমরা একসাথে শিখব কিভাবে সহজেই একটি পাখি আঁকা যায়। তাই আর দেরি না করে চলুন শুরু করি। আজকে আমি একটি পাখি এঁকে দেখাবো। পাখিটা আঁকার জন্য প্রথমে আমি ঠোঁট এঁকে নেব। এইভাবে লম্বা একটা রেখা টেনে নেব। রেখা টেনে নিয়ে আবার এভাবে নিচের দিকে একটা রেখা টেনে দেব। রেখা টেনে দিয়ে এইভাবে গোল করে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে আবার এখানে চোখ এঁকে নেব। চোখ এঁকে নিয়ে এবার এখানে এইভাবে নিতে হবে। নিয়ে আবার এভাবে দিয়ে তারপর নিচের দিকে এইভাবে একটা আবার একইভাবে এইভাবে এইভাবে ডানা এঁকে নেব। এবার এখানে লাগিয়ে নেব। নিয়ে এবার লেজ এঁকে নেব। লেজ এঁকে নেওয়ার জন্য প্রথমে এইভাবে আবার একটা এইভাবে এইভাবে তিনটা আর একটা নিব। এভাবে আবার নিচের দিক থেকে এইভাবে নেব। এভাবে লেজ এঁকে নেব। লেজ এঁকে নিয়ে এবার আমরা পা এঁকে নেব। পা এঁকে নেওয়ার জন্য এখান থেকে এইভাবে একটা লম্বা দাড়ি টেনে নেব। দাড়ি টেনে নেওয়ার আগে এখানে পায়ের শেপগুলো তৈরি করে নিতে হবে। এইভাবে পায়ের শেপগুলো তৈরি করে নেব। নিয়ে আবার এখানে নিচের দিকে লম্বা করে দাড়ি টেনে নেব। ঠিক একইভাবে এখানেও সামনের পাটা একটু বড় হবে। এইভাবে পিছনে টান দেব। দিয়ে এইভাবে আবার এইভাবে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে লাগিয়ে দেব। এভাবে পাগুলো তৈরি করে নিলাম। নিয়ে এখন এখানে আমি চোখ এঁকে নেব। এটা চোখ নয়, এখানে এইভাবে একটা চোখ এঁকে নেব। এটা হচ্ছে নাকের ফুটো। পাখির নাক, পাখি, মুরগি, হাঁস এসবের নাক থাকে। এটা সেই নাকের ফুটো। ফুটোটো এইভাবে করে ফুটোটা করে নিলাম।
এখন আমি এখানে এর ভিতরে আরেকটা ছোট্ট করে গোল এঁকে দেব, দিয়ে আমি এটা কালো করে দেব। এবার আমি ঠোঁটে রং করে দেব। এটা এক জাতীয় বক পাখি। এবার আমি ডানাতে লাল রং করে নিচ্ছি। এইভাবে করে আমি ডানাটাতে রং করে নেব। এইভাবে করে একটু রং করে নিলে দেখতে সুন্দর হবে। আমরা এভাবেই রং করে নেব। এবার আমি উপরের দিকে মাথার দিকে রং করে নিচ্ছি। এইভাবে করে সুন্দর করে রং করে নিলে দেখতে সুন্দর হবে।
এইভাবে সুন্দর করে রং করে নিলে দেখতে সুন্দর হবে। আপনাদের কেমন লাগলো এই সহজ সুন্দর বক পাখি ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের ভিডিওতে কিসের ছবি আঁকা শিখতে চান তাও জানাতে পারেন। ধন্যবাদ।